না আমাদের কালো পতাকা তোলা হয়েছে আমার ফ্রেন্ড। আমরা আমি ঢাকা সায়েন্স কলেজের স্টুডেন্ট ও ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট। কালো পতাকা তোলার কারণে আমরা কোশ্চেন করলাম ভাই মোবাইলটা ঢুকাই দিলেন এসে। ঠিক আছে হ্যাঁ কেন এটা কেন ওনাদের কথাগুলো আমরা শুনি একটু। আপনারা কেন এই কালো পতাকা নিয়ে কেন আসছেন? না আমরা জানি ইসলামের পতাকা, কালোর পতাকা ইসলামের পতাকা, আমাদের দরকার নাই। ঠিক আছে আমরা জানি কালো পতাকা ইসলামের পতাকা। ঠিক আছে তারা কোনো অ্যান্সার দিতে পারতেছে না। আমরা চলে যাচ্ছিলাম, তারা অ্যান্সার দিতে পারতেছে না। তারপরে আমাদেরকে ওইখান থেকে ডেকে আনা হয়েছে। কি হয়েছিল? কিছুই হয়নি, আমরা জাস্ট কালো পতাকা উঠেছি, আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমরা তখন আমরা যাচ্ছি, আপনারা যেখানে যাইতে বলবেন আমরা যাবো, সমস্যা নেই। আপনারা বলবেন কথা বলবেন, আপনারা কথা বললে এখন সবাই সবাই এই ভাই এই মোবাইল আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আপনারা কতজন? আমরা 5 জন আসছি। আপনার পরিচয় কি? আমি সায়েন্স কলেজের স্টুডেন্ট। আমি এখনো এইচএসসি 23। আমি এখনো ভার্সিটিতে না। রেজাল্ট ইনশাআল্লাহ আপনার 6 থেকে 9 তারিখের মধ্যে দিই। আপনাদের কেন ধরা হয়েছে? আমি জাস্ট পতাকার জন্য, কালো পতাকার জন্য আমাদের বলা হয়েছে। আমরা একটু কথা বলবো। মাইলস্টোনে ছিলাম, আমাদের একটা কনফিডেন্সিয়াল লেভেল স্টুডেন্ট ছিলাম। আমাদের জায়গা থেকে আমাদের মতো করে কথা বলতে দেন। আচ্ছা আপনাদের সামনে মোবাইল কমপ্লিট করে সামনে আছে, এরকম কোনো কিছু আছে? একটু পিছন আসেন না, পিছন আসেন। কথা বলবে এখন কি কথা বলবে? কথাই নিয়ে আমরা কোনো পলিটিক্যাল গ্রুপের না, ক্লিয়ারলি বলে দিই আমরা কোনো পলিটিক্যাল গ্রুপের না। আমার এসএসসি ঢাকার কলেজ। এখানে কেন আসছিলেন? এখানে কেন আসছিলেন ভাই? আন্দোলনে কালকে আমাদের এই জায়গায় বলা হয়েছে যে মুম্বাইয়ের বিরুদ্ধে যে ইয়ে হয়েছে সেটার বিরুদ্ধে আমরা যাবো না। তাহলে আপনারা কালো পতাকা কেন তুলছেন? আমরা জানি ইসলামের পতাকা কালো পতাকা, আমরা এই জন্য ইসলামের পতাকা কালো কবে থেকে? আমরা যেটা জানি যেটা আস্তে আস্তে আমাদেরকে গাড়িতে কেন নিয়ে যাওয়া হবে? এটাই তো বলতে পারছি না, আমাদেরকে কেন গাড়িতে নিয়ে যাওয়া হবে? তখন আমরা বলছি কেন ভাই ভাই তখন আমরা চলে যাই। তারা আবার সেই কালো পতাকা ব্যাগ নিয়ে আসছে। এটা কেন? কালো পতাকার প্রতীকটা আসলে তো আপনারা জানা উচিত। আমরা ওই জায়গায় ইসলামিক পতাকা ঠিক আছে। আমরা আমাদের সাংবাদিক যারা আছে দূরে যাই, আমরা ইসলাম মানুষ দূরে থেকে করি। আমরা ইসলামের জন্য পড়াশোনা করি। ওইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা যেমনটি শুনলেন, এখানে প্রায় 4-5 জনের একটি সদস্য বিশিষ্ট দলকে তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা যে কালো পতাকা মিছিল নিয়ে এসেছে, সেটি কেন এসেছে, কি জন্য এসেছে, সেই বিষয়গুলো নিয়ে তারা এখানে বাধার সম্মুখীন হয়েছে এবং তাদেরকে মাত্র আমরা দেখলাম যে পিজন ভ্যানে তোলা হচ্ছে। তো মূলত আজকে বাইতুল মোকাররমে যে ইসলামিক দলগুলো যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে এখানে কিছু সদস্য এসেছিল। তারা বলছে তারা মোহাম্মদপুর থেকে এসেছে এবং তাদের হাতে কালো পতাকা দেখার কারণে পুলিশ প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে, এমনটা আমরা মনে করছি। দেখি এটা না নিলে হয়। দেখি দেখাতে পারেনি।
ভাইয়া আপনার বক্তব্যটা পাইনি, কি আমি পাইনি। এভাবে না, আমাদের মিডিয়া উইং আছে, আমরা তো যাই, আমি তো যাই, ডিএমপিতে আমরা যাই। এখানকার একটু জানতে চাচ্ছি তাদের মূল বক্তব্যটা কি, একটু যদি বলেন ভাইয়া। এক মিনিট। আমার অনুমতি নাই ভাই, আমি মিডিয়া কথা বললেন, আমি পাইনি। আমাদের মিডিয়া উইং থেকে বিরোধিতা করতে গেল ভাই। দর্শকবৃন্দ, আমরা পুলিশকে তার যে বক্তব্য, সেই বক্তব্যটি আমরা বলার জন্য বললাম। তিনি বললেন যে ডিএমপিতে আসুন, আমরা সেখানে এই বিষয় নিয়ে কথা বলবো। এটা আমাদের জানতে হবে, দেশের স্বার্থে আমাদের এটা জানতে হবে। জানার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, এই কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে ভিডিও কিছু নেই। কোন থানায় নিয়ে যাচ্ছেন? আপনাকে থানায় নিয়ে যাবেন নাকি সরাসরি? সব কিছুই জানতে পারবো, পল্টন এলাকা পল্টনে নিয়ে যাওয়া। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দাও, এই সবাই ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও, হয়েছে যতটুকু আমাদের দরকার ছিল। দর্শকবৃন্দ, আপনারা যেমনটি শুনতে পেলেন, আমরা পুলিশের যে কর্তব্যরত দায়িত্বে যিনি রয়েছে তার বক্তব্য আমরা নিলাম। তিনি বলছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ কারণে তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি, এবং আমরা সেই বিষয় নিয়ে বিভিন্নভাবে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব, কেন তারা আজকে এই অবস্থায় এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই ছিল আমাদের আজকের যে এখানে বাইতুল মোকাররমের সামনে যে ঘটনা, সেই ঘটনাটি আমরা আপনাদের সামনে হুবহু তুলে ধরার চেষ্টা করলাম। পুলিশের বাধার মুখে বিভিন্ন জায়গায় এটি হয়েছে, আমরা দেখেছি, সেটি আমরা আপনাদের সাথে অবশ্যই বলার চেষ্টা করলাম। অত্যাচারী ফ্যাসিস্ট এই হাসিনাকে এককভাবে ভারত সাপোর্ট দিয়ে গেছে। সে হাসিনা ছাড়া কিছু বোঝে না। এখন ভারতে আছে, নিরাপদে খুব আনন্দে আছে। আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? বাংলাদেশের রেল লাইনের যে এই দেশে, সেটা সম্পূর্ণ ভারতের স্বার্থ, বাংলাদেশের কোনো স্বার্থ নাই। কিন্তু প্রত্যেকটা কাজ এই মোদী হাসিনা দ্বারা করছে, মনে করছে যে হাসিনা চিরস্থায়ী থাকবে। কিন্তু পলকে কোনো ব্যাপার নাই। আগে এই যে 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন। বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জননেতা আলহাজ মোহাম্মদ হাশমত আলু। বক্তব্য রাখবেন ঢাকা উত্তরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জননেতা আলহাজ মোহাম্মদ হাশমত আলু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এবং জাহাজ রাষ্ট্র ইসরায়েলের সেই দীর্ঘ হামলা, একের পর এক হামলা করে শিশু গণহত্যা থেকে শুরু করে বড় বড় যারা ইসলামের ধারক বাহক, সারা বিশ্বে ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, আর এই ইসলামী ষড়যন্ত্রের প্রতিবাদে যারা রুখে দাঁড়িয়েছিল, সেই সব নেতাদেরকে একের পর এক হত্যা করে চলছে যারা রাষ্ট্র ইসরায়েল। এই হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা সত্য ছিল, সামনেও আছে। ঠিক কিনা ভাইরা? আমরা সুদূর বাংলাদেশ থেকে বলতে চাই, আপনাদের এই নেতাজনক হত্যাকাণ্ড বন্ধ করুন। বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে। সাথে সাথে বলতে চাই, আপনি যে দেশের
যত বড় নেতা হন না কেন, আমার নেতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটা উত্তর আপনার মুখে মানায় না। সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পিতৃভাইরা, সর্বজন স্বীকৃত সর্বশ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে আপনি কটূক্তি করবেন, বাংলার মুসলমান বসে থাকবে, আঙ্গুল চুষবে, এটা ভাববে আপনি ভুল করবেন পিতৃভাইরা। বাংলাদেশ থেকে সেই মুম্বাইয়ের বিরুদ্ধে, মুম্বাইয়ের অভিমুখে রং মাস দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আগামী দিনের সর্ব আন্দোলনে আপনাদের সাথে সাথে অংশগ্রহণের দাবি জানিয়ে, আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার। জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বুকে ধারণ করি, অন্তরে ধারণ করি। যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো মুসলমান সহ্য করবে না, সেগুলো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদেরকে বলে সন্ত্রাসী জঙ্গি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সরাসরি দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নির্মম আগ্রাসী এই সমস্ত মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রতিবাদ এবং ইসরায়েলকে থামিয়ে দেওয়া এবং বিশ্বের বুকে ইসরায়েল থাকতে পারে না, এই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মোহতারাম মাওলানা ইমতিয়াজ আলম, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যক্ষ মুসাদ্দেক বিল্লাল মাদানী, আজকের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা শেখ ফজলে বাড়ি মাসুদ, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, নগর দায়িত্বশীল বর্গ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ ইসরায়েল লেবাননে হামলা করেছে, ইয়েমেনে হামলা করেছে, আর ফিলিস্তিনকে তো পুরো ধ্বংসই করে দিয়েছে। তারা প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করছে। শুধু সাধারণ মুসলমান নয়, তারা হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে, তারা হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, হে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, আর কবে আপনাদের ঘুম ভাঙবে? আজ এক ইসরায়েল সমস্ত মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভিন্ন অর্থে সমস্ত মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখনো আপনারা নীরব নিশ্চুপ, আপনাদের ঘুম কবে ভাঙবে? একই সাথে আমরা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। আমরা রাসূলের জন্য মরতে পারি, আমরা রাসূলের জন্য রক্ত দিতে পারি। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, ভারতের রামগিরি যে অপরাধ করেছে তাকে সমর্থন করে
বিজেপি নেতা যে বক্তব্য দিয়েছে এটি স্পষ্ট বিজেপি সরকার ইসলাম মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। তাই আমরাও আমাদের সরকারকে বলতে চাই, পেশিবাদী সরকারের মতো আচরণ করবেন না। এদেশের মুসলমানের ঈমান আকীদার সাথে একমত পোষণ করে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করুন। অন্যথায় পেশিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের মুসলমানরা যেমন রাস্তায় নেমে এসেছে, আপনাদেরকে বিদায় করতেও কোনো সময় লাগবে না। আমরা রাসূলের অবমাননা সহ্য করতে পারি না, পারবো না ইনশাআল্লাহ। তাই আজ থেকে এই ভারতের বিরুদ্ধে মুসলমানদের সর্বাত্মক বয়কট শুরু হবে। সর্বস্তরে ভারতীয় পণ্য বয়কট করতে হবে। ভারতের সকল ধরনের সফর বন্ধ করতে হবে। ওরা আমাদের ভিসা দিবে না, আমরা এই ভিসার তোয়াক্কা করি না, বরং আমরা এই চিকিৎসার জন্য ভারত যাব না, প্রয়োজনে পাকিস্তান যাব, সিঙ্গাপুর যাব, কিন্তু ভারত যাব না। ভারতীয় কোন পণ্য মুসলমানের দোকানে বিক্রি হবে না, ইসরায়েলি কোন পণ্য মুসলমানের দোকানে বিক্রি হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ভারতে ইসলাম ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত ব্যক্তি রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে তা সমর্থন করে হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সুলাইমান সুমন, দৈনিক ডেস্টিনির সাথেই থাকুন। আজকে আমরা বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশ দেখেছি, কেন সব অবগত আছেন? আমরা স্পষ্ট বলতে চাই, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আমাদের কাছে, আমার কাছে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তানাদি কেন তামাম পৃথিবীর মানুষের থেকে সর্বোত্তম মানুষ, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এবং আকীদা। কোন মুসলমান রাসূলের বিরুদ্ধে কথা বললে মুসলমানিত্ব থাকতে পারে না। ভারতের মুম্বাইয়ে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য ভারতের মুসলমানরা মুম্বাইতে লং মার্চ করেছে, হয়েছে, কথা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। জাতিসংঘের অধিবেশনভুক্ত এই জল হামলা চালিয়েছে বিভিন্ন রাষ্ট্রে, লেবানন হামলা চালিয়েছে, ফিলিস্তিনে চালিয়ে যাচ্ছে। সব জায়গায় হামলা চালানোর পরেও আপনার মুখ থেকে এমন কোন প্রতিবেদন সঙ্গে শুনি নাই, কেন শুনি নাই? মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কেন আপনার বক্তব্য আসে না? সুস্পষ্ট জবাব চাই আমরা। আপনি মুসলমানদের সেন্টিমেন্ট নিয়েছেন, মনে রাখবেন মুসলমানরা মুসলমানিত্ব টিকিয়ে রাখার পক্ষে থাকবে, ততক্ষণ থাকবে যতক্ষণ আপনারাও থাকবেন মুসলমানদের পক্ষে। আমরা সুস্পষ্ট বলতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যা বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টা মহোদয় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেন। পাশাপাশি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দেন, তার বিরুদ্ধে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হলো। যদি বার্তা না দেন তাহলে আমরা স্পষ্ট বলছি, ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল আপনাদের জন্য হবে না। অর্থাৎ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট বলছি, ভবিষ্যতে আমাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে, যারা বিরোধিতা করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত জননেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখবেন কারা নির্যাতিত জননেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্টের অন্যতম সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী, নগর উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সহমতের ভাই বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে। ঠিক কিনা ভাইয়ের আমার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সন্তান সন্ততি থেকে আমাকে বেশি মহব্বত না করবে। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা বাইরে আবহাওয়াকে উপেক্ষা করে আজকে ময়দানে নেমে এসেছি। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারী মোদী সরকারকে আমরা বলবো, আপনারা কিন্তু বারবার একটাই টার্গেট করছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা। এবং শুধু তাই নয়, উগ্র সম্প্রদায়ের লোকেরা দেশে বসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান মাল সবকিছু থেকে ভালোবাসি। আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে আমরা তাকে কোনোভাবেই ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলতে চাই, আজকে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করবে, কটূক্তি করবে, আপনাদের দায়িত্ববোধ আছে। 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে আপনাদের দায়িত্ব আছে। আপনি অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে কড়া বার্তা দিন, অন্যথায় মুসলমানরা কিন্তু আপনাদের বিরুদ্ধে খেপে উঠতে বাধ্য হবে। আমরা পাশাপাশি বলে দিতে চাই, বিশ্ব মানবতার একমাত্র শত্রু যারা ইসরায়েল পুরো বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। আজকে তারা গাজা ফিলিস্তিনে হামলার পর লেবানন, ইরান সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে তারা টার্গেটে পরিণত করে একের পর এক হামলা চালিয়ে সে দেশের নারী, পুরুষ এবং শিশুদেরকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা বলে দিতে চাই, প্রধান উপদেষ্টা, আপনি 92 ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করছেন, আপনি ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিন, আপনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করুন। আমরা বলে দিতে চাই, ইংরেজি সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তি আগুন জ্বালিয়ে রেখেছে এবং ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আজকে আমেরিকার মদত পেয়ে ইসরায়েল অশান্তি আগুন জ্বালিয়ে রেখেছে। আমরা ইসরায়েলের পাশাপাশি আমেরিকার মনোবল আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, নগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুর মাসুদ। বক্তব্য রাখবেন নগর উত্তরের সংগ্রামী সভা
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যক্ষ হযরত মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, উপস্থিত নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, ভাই আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলেই জানি ভারতের আচরণ আজকে নতুন নয়। আমরা মনে করি রামগিরি মহারাজ আপনি যেই কটূক্তি করেছেন বিশ্বনবীকে নিয়ে, আমার ধারণা আপনি হিন্দু ধর্মাবলম্বী দাবি করলেও হিন্দু ধর্মের শিক্ষা আপনার মধ্যে ঢোকে নাই। আপনি ধর্মগুরু হতে পারেন না, কারণ কোন ধর্মেই ভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার নাই। কাজে আপনি যেটা করেছেন এটা আপনি অবৈধ বক্তব্য দিয়েছেন, আপনার ধর্মের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি রক্তক্ষরণ করেছেন। আপনার বিচার হবে ইনশাআল্লাহ, বিশ্ব মুসলিম আপনার বিচার চায়। সাথে সাথে বলে দিতে চাই, ভারতের বিজেপি সরকার, আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার, আপনি রাষ্ট্রে আছেন, আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনাদের মনটা হলো অত্যন্ত ছোট। আপনার ছোট মনের অধিকারী, আপনাদের মনটা আপনি বড় করতে পারেন নাই। আপনারা দেখেন না বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, পীর সাহেব চরমনে আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? আমাদের নায়েবে আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের শেল্টারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন বিচার একদিন হবে, হবে হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ডাক দেন এবং ঘোষণা করেন এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমার ইসরায়েলের কথা তো আর নতুন নয়, পুরাতন গল্প। ইসরায়েল যা করছে অসভ্যতার এত নিম্ন পর্যায়ে গিয়েছেন, আপনাদের লজ্জা নাই। আমরা বুঝেছি আপনাদের উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সরে। আমরা আমেরিকাকে বলি আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে সেগুলি প্রত্যাহার করেন। যদি না করেন বিশ্ব মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সরকারকে বলি অনতিবিলম্বে রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কোন প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমনে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। আজকের বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এই গণসমাবেশ এবং মিছিলে, পূর্ব সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশন
এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলা এবং ভারতে বিজেপি সরকারের লেলিয়ে দেওয়া উচ্ছৃঙ্খল সন্ত্রাসী দ্বারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব সহ নগর নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 5ই আগস্ট বিপ্লবের পরে আপনারা দিবাস্বপ্ন দেখেছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট হওয়া, কিন্তু বিজেপি সরকারকে বলবো, মোদিজি নিজের চেহারা একবার আয়নায় দেখুন। কাশ্মীরে কি ঘটা হচ্ছে, নিম্নবর্ণের হিন্দুদের সাথে কি ঘটানো হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, আগে সেইগুলো ঠিক করুন। এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন। নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই ব্যাপারে আপনার বিজেপি উস্কিয়ে দেয়। সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে, যেগুলো যারা ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমানরা যদি রাম না বলে তাদের উপর অকথ্যভাবে কি করা হয়, অত্যাচার করা হয়। অতএব বিজেপি সরকারকে বলবো, মুসলমান, খ্রিস্টান, নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে তাদের সাম্প্রদায়িকার সুন্দর ব্যবস্থাপনা করুন, নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোন অধিকার নাই। ছাত্র বন্ধুগণ, ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরচিত হামলা অব্যাহত রেখেছে। আগামী এই মাসের 7 তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার ধ্বজাধারী দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 1 বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই? সেখানে শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না? মহিলাদের আর্তনাদ কি আপনাদের কানে যায় না? কেন আমার ভাইয়ের উপর আঘাত করা হবে? কেন আমার বোনের উপর আঘাত করা হবে? আমাদের মসজিদ কেন গুড়িয়ে দেওয়া হবে? হাসপাতাল কেন গুড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নতুবা যেই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বয়কট করা হবে ইনশাআল্লাহ।